আজকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা। আপনারা যারা মোবাইল ফোন নিয়ে বিড়ম্বনার মধ্যে আছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। অধিকাংশ মোবাইল ব্যবহারকারীরাই চায় যে আমি আমার অ্যাপসগুলো সম্পূর্ণ এসডি কার্ডে সেভ করতে চাই। ফোন স্টোরেজে সেভ করলে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হলো যে ফোনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। আমরা যতটাকে ফোনের স্টোরেজটাকে বড় করে রাখবো ততটাই ফোনের স্পিডটা বাড়বে, র্যাম রিলিজ পাবে। অতএব আমরা কিভাবে এখন দেখব যে কিভাবে আমরা অ্যাপসগুলো একটা এসডি কার্ডের মধ্যে ইনস্টল করতে পারি, এবং যারা ইনস্টল ইতিমধ্যে করে ফেলছেন তারা কিভাবে এসডি কার্ডের ফোন স্টোরেজটা কনভার্ট করে কিভাবে এসডি কার্ডে আমাদের অ্যাপসটাকে নিয়ে যাব। আমরা এই সেটিংগুলো দেখার জন্য চলে যাব সেটিংয়ে, ফোন সেটিংয়ে চলে যাব। এই দেখেন উপরে ডান পাশে নিচে একটা সেটিং বাটন আছে এবং আরেকটা আমাদের সেটিং বাটন আছে, অ্যাপসের মধ্যে আরেকটা সেটিং আছে। এখান থেকে আমরা যেতে পারি। এখন সেটিংয়ে আমি চলে গেলাম, এখান থেকে চলে আসবো অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন থেকে আসবো সফটওয়্যার ইনফরমেশন। সফটওয়্যার ইনফরমেশন থেকে আসতে হবে আমাদের বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারে আমাদের ক্লিক করে আমাদের ডেভেলপার মোড অন হয়ে যাবে। যখনই আমাদের ডেভেলপার মোডটা অন হয়ে যাবে তখনই আমাদের এই বাকি কাজগুলো আমাদের করতে হবে। এখন আমরা কিভাবে ডেভেলপার মোডটা অন করব এই কাজটা আমরা এখন দেখব। শুরুতেই আমরা চলে যাব বিল্ড নাম্বারে। এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাবেন যে কতবার এখানে ক্লিক করার পরে আপনার 1 বা 2 বা 3 একটা সেটের অবশ্য এক ধরনের ট্যাব আমি কতবার ক্লিক করলে আমার এখন ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। এখানে সঙ্গে সঙ্গেই কিন্তু একটা মেসেজ ভেসে উঠবে, আপনারা খেয়াল রাখবেন। আমি এখানে বিল্ড নাম্বারে ডাবল ক্লিক করছি, দেখেন 3 স্টেপ, 2 স্টেপ, 1 স্টেপ, ওকে। এখন আমি আমার প্যাটার্ন লকটা দিব। এখন আমার ডেভেলপার মোডটা দেখেন, ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবলড। অলরেডি আমার ডেভেলপার মোডটা এনাবল হয়ে গেছে। আমি এখন ডেভেলপার মোডে চলে যাব। এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে এই দেখেন অ্যাবাউট ফোন। আমি এখানে গেছিলাম, এখান থেকে আমি ডেভেলপার মোডটাকে অন করে নিয়ে এসেছি বিল্ড ভার্সন থেকে। এটা নিচেই দেখতে পাবেন ডেভেলপার অপশন। আমি ডেভেলপার অপশনের মধ্যে এখন লগ ইন করছি। এরপর দেখেন মেমোরি দেখা যাচ্ছে, বাই দেখা যাচ্ছে, সবচেয়ে নিচে স্ক্রোল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পারবেন যে আপনি কিভাবে আপনার এসডি কার্ডে অ্যাপসটাকে ইনস্টল করবেন। এর জন্য একটা ফাংশন দেওয়া আছে এখানে, দেখবেন ফোর্স নামে একটা ফাংশন দেওয়া আছে যে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। আপনি এইটাকে অন করে দেবেন। এটাকে অন করে দিলেই আপনি যত অ্যাপস ইনস্টল করবেন বাই ডিফল্ট এই এসডি কার্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এই সঙ্গে আরেকটা আপনারা দেখবেন, এখন যারা অলরেডি ইতিমধ্যে অ্যাপস ইনস্টল করে ফেলছেন তাদের জন্য আরেকটা সেটিং। যারা অ্যাপস ইনস্টল করে ফেলছেন তাদের জন্য এই সেটিংটা, অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে যে কোনো একটা অ্যাপসে যান আপনি। এখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা আছে। আমি ফেসবুক অ্যাপসে যাচ্ছি, আমি ফেসবুকে ক্লিক করছি। এখান থেকে আসেন, স্টোরেজে আসেন, দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ, দেখতে পাচ্ছেন নিচে দিকে ম্যানেজ স্টোরেজে আমি ক্লিক করছি। না, ম্যানেজ স্টোরেজ এটা বিল্ট ইন আছে, যার কারণে এটা করা যাচ্ছে না। হ্যাঁ, বিল্ট ইন আছে, এটা করা যাচ্ছে না। যেগুলো বিল্ট ইন অ্যাপস না সেগুলো আমরা করতে পারবো অ্যাকচুয়ালি। মেসেঞ্জার ক্লিক করছি, মেসেঞ্জার থেকে স্টোরেজে ক্লিক করছি। এখন দেখেন আমার এখানে দুইটা অপশন শো করছে, একটা হচ্ছে ইন্টারনাল শেয়ার স্টোরেজ আর একটা হচ্ছে চেঞ্জ। আমি আসলে কোনটার মধ্যে যাব? আমি চেঞ্জে ক্লিক করে এসডিতে আমি আমার এই ইনস্টল করা অ্যাপসটাকে এসডি কার্ডে নিয়ে আসবো। চেঞ্জে ক্লিক করলাম, দেখেন এখন নিচে আমার একটা এসডি কার্ড শো করছে। এখন আমি এখানে এসডি কার্ড সিলেক্ট করছি। এসডি কার্ড সিলেক্ট করে আমি এখন মুভ করব, অর্থাৎ আমার এই অ্যাপসটা এখন এসডি কার্ডের মধ্যে চলে যাবে। আমি মুভ করে দিলাম। এখন কিন্তু আমার এই ডেটাটা ট্রান্সফার হয়ে এসডি কার্ডের মধ্যে চলে যাচ্ছে। একটু পরেই আমরা দেখতে পাবো যে এসডি কার্ডের মধ্যে আমার এই অ্যাপসটা চলে গেছে। এতে আপনার সুবিধা হলো কি, আপনার ফোনের স্টোরেজটা রিলিজ পেলো এবং এসডি কার্ডটাকে ফিল আপ হলো। এসডি কার্ড ফিল আপ হলেও আপনার ফোনের স্পিড একটু কমবে না, বরঞ্চ বাড়বে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা এই কাজটা করে নিতে পারেন এবং যে কোনো ডেভেলপার মোড অন করে আপনারা প্রোগ্রামের অনেক কিছু ডেভেলপ করতে পারেন। আপনারা
যদি পরবর্তীতে আর কোনো কিছু এই ফোনের সেট সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এখন আমি আবারও একটু তারপরও আমার ভিডিও শেষ করে বলছি, তারপর আপনাদের আরেকবার আমি চেক করে দিচ্ছি যে আসলে আমার অ্যাপসটা যে ইনস্টল করছে এই অ্যাপসটা আসলে চলে গেছে কিনা এসডি কার্ডের মধ্যে। আমরা আরেকবার চেক করব। অ্যাপস, মেসেঞ্জার, হ্যাঁ, স্টোরেজ। এখন দেখেন আমার এক্সটার্নাল স্টোরেজ শো করছে, স্টোরেজ ইউজড। এখন এখানে দেখতে পাবেন আপনি এসডি কার্ডের মধ্যে আমার এটা চলে গেছে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনাদের যদি নেক্সট কোনো কোশ্চেন থেকে থাকে নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, আপনারা কমেন্ট বক্সে আপনাদের তথ্যগুলো জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।